আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে। আজকে দুপুরবেলা কী রান্না করেছি সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন শুরু থেকে দেখে নিই। রান্না করার জন্য প্রথম পর্যায়ে তো তরকারিগুলো কেটেই নিতে হবে। তো এখানে আমি তরকারিগুলো কেটে নিয়েছি, এখন ধুয়ে নেব। তো শীতের সময় সকাল সকাল এভাবে তরকারি ধোয়াটা কিন্তু অনেক কষ্টের। আমার মতো কষ্ট কার কার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বিশেষ করে পানিতে হাত দেওয়ার কথা মনে এলে যেন গায়ে জ্বর চলে আসে, তবু কিছু করার নেই। আর আজকে আপনার ভাইও বাসায় নেই, এজন্য তরকারিগুলো আমাকেই ধুয়ে নিতে হলো। বাসায় থাকলে একটু বলতাম যে একটু হেল্প করতে কাজে, এবং সে করে দিত। তো যেহেতু বাসায় নেই, এজন্য আমিও সকাল সকাল রান্নাঘরে চলে এলাম এবং রান্নাটা কিন্তু শুরু করে দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি, পানির ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, হলুদ, লবণ। তরকারিটা খুব ভালোভাবে ধুয়ে নিলাম, কারণ বাজার থেকে কিনে নিয়ে এসেছে, স্প্রে করা আছে, এটা শরীর স্বাস্থ্যের জন্য দূরের ক্ষতিকারক। এজন্য আমি অনেক সময় ধরে তরকারিটা কেটে পানির ভিতরে ভিজিয়ে রাখি। এটা শুধু একদিনের জন্য না, সবসময় করি। এখানে মুরগিটা কেটে নিয়েছি, এখন মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মুরগিটা ধুয়ে এখানে আলুগুলো আগে প্রথম পর্যায়ে উঠিয়ে নিচ্ছি, কারণ আলু মুরগিটা একসঙ্গে ফুটে রেখেছিলাম, সেটাই একসঙ্গে দিয়ে দিয়েছি। তো এখন বেছে বেছে এগুলো উঠিয়ে নেব। তো এখানে মুরগির মাংস রান্না করার জন্য আমি 2টা পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটা এখন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে, এখন একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। এখানে কিন্তু আগে থেকে মশলাগুলো সব রেডি করা আছে, জাস্ট আমি শুধু নেব আর দেব। রান্না করতে কিন্তু একটুও কষ্ট না, রান্না যখন তখনই হয়ে যায় যদি সব কিছু রেডি থাকে। তো এখানে দিয়ে দিলাম রসুনের পেস্ট, দিয়ে দেবো আদার পেস্ট, দেবো শুকনো মরিচ আর জিরা মশলা, দিয়ে নাড়াচাড়া করবো, ব্যাস রান্না হয়ে যাবে। দেখতে থাকুন খুব সহজে কীভাবে রান্না করতে হয়। যারা রান্না করতে জানেন না, একেবারে নতুন আছেন, নতুন বিয়ে হয়েছে, বা নতুন রান্না শিখতে চান, অবশ্যই ফলো করবেন। এভাবে রান্না করলেও কিন্তু অনেক মজা হয়। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। তো প্রিয় ভিউয়ার্স, যারা নতুন আসছেন, এখনও পর্যন্ত আমার এই ছোট্ট পেজটা ফলো করেননি, অবশ্যই পেজটা ফলো করে পাশে থাকবেন এবং আপনার বাসায় আসা যাওয়ার জন্য সুন্দর একটা রাস্তা তৈরি করে দিবেন। যদি কমেন্ট না করেন তো আমি কিভাবে আপনাদের বাসায় যাব? তো সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। মশলাটা যাতে না পড়ে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প একটু পানি। আপনি চাইলে দিতে পারেন, না চাইলে সরাসরি মাংসটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করতে পারেন। আর এদিকে সিমটা দিয়ে দিয়েছি, পানিটা ফুটতে শুরু হয়েছে। এখন মুরগির মাংস এবং আলু একই সঙ্গে দিয়ে দিলাম। রসুন, আস্ত রসুনটা আজকে দেওয়া হয়নি, কারণ রসুনটা ফুরিয়ে গেছে, এজন্য। বাজার করতে যাওয়ার সময় রসুনটার কথা আর বলা হয়নি, এর জন্য আনেনি। আমিও ভুলে গেছি, সেও ভুলে গিয়েছে। তো সংসারে কোথায় কী লাগবে না লাগবে সেগুলো আমাদেরই দায়িত্ব। তো ভুল যেহেতু আমি করেছি, এজন্য আজকে রসুন ছাড়াই রান্না হচ্ছে। কিন্তু রসুনের পেস্ট ছিল, আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই। আর আমি এখানে কিন্তু মশলার গুঁড়াটাও দিয়ে দিচ্ছি একই সঙ্গে। এখন আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখনও কিন্তু আমি একটু পানি দিইনি, কারণ গোশটা আমি ধুয়ে চড়িয়ে দিয়েছি, এজন্য। তবে অল্প একটু পানি দেবো কষানোর জন্য, যাতে আলুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর এখানে আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে রেখে দেবো। তো অল্প একটু পানি এখানে আমি দিয়ে দিয়েছি, এই পানিটা এখন শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো এত সময় কী করব দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো হাতে আছে মোবাইল আর একটা চেয়ার টেনে নিলাম। এখন চুপটি করে বসে বসে আপনাদের সবার ভিডিও দেখব, কমেন্ট করব। আপনারাও কিন্তু আমার ভিডিওতে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভুলে যান তাহলে কিন্তু আপনাদের সঙ্গে আমার আসা যাওয়ার যে সম্পর্কটা সেটা আর হবে না, নতুন যারা আসছেন তাদের জন্য। তো আমি এখানে ঢাকনিটা উঁচু করতে গিয়ে একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হলো আপনার এই যে ঢাকনিটা আছে, ঢাকনির উপর থেকে যে ধরতে হয় সেই জায়গাটা উঠে গেছে। তো কী করব, আমাকে তো তরকারি ঢাকতেই হবে। তো হাতের কাছে ছিল একটা নেট জালটা আমি মুখের ভিতরে বেঁধে দিই, এভাবে করে আমি ঢাকনিটা দিচ্ছি আর নিচ্ছি, দেখুন খুব ইজিলি। তো সাময়িক সময়ের জন্য এই বুদ্ধিটা কিন্তু মন্দ নয়, আপনারাও কিন্তু করতে পারেন যদি আমার মতো অবস্থা হয় আপনাদের। তো মেয়ে এখানে কিন্তু হাতে ঝুলিয়ে নিয়ে এখন কিন্তু একটু খেলা করছে। যাই হোক, আমার রান্নাটা এখানে প্রায় অর্ধেকের বেশি হয়ে গেছে, কারণ সিমটা সিদ্ধ হয়ে গেছে। এখন তেলে দিয়ে নেব, আর মুরগিটা সেভাবে ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এখন আমি তেলে দিয়ে নেব পেঁয়াজ, রসুন, জিরা দিয়ে। তো ব্যাস, এখানে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন ঢাকনিটা আবারও উঁচু করলাম। এখন পেঁয়াজ এবং রসুনরে ব্রাউন কালার করে ভেজে নেব।
আর এদিকে আমি ঢাকনিটা উঁচু করে দেখছি যে কী অবস্থা হয়েছে। তো এখানে দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে দেখে মনে হচ্ছে। তবে আমি খুন্তিতে একটু খুন্তির আগা দিয়ে ভেঙে দেখব যে কেমন হয়েছে। ব্যাস এখানে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন অল্প একটু ঝোলের পানি দিলে কিন্তু হয়ে যাবে। তেল ঝোলটা উঠে এসেছে, খুব ভালোভাবে কষিয়ে নিলাম আমি। তো আমার ভিডিও কার কাছে কেমন লাগে জানি না। তো আমার নিজের কাজ, আমি নিজের কাজকে অনেক সম্মান করি, ভালোবাসি। আমার কাছে যেহেতু ভালো লাগে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লেগে থাকলে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। এবং রান্নাটা তো শিখেই গেলেন খুব সহজে, কিন্তু আমি রান্নাটা করে দেখালাম, একটুও স্কিপ করিনি। আর এখানে তেল দিয়ে দিয়েছি সরিষার তেল, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এখন পেঁয়াজ রসুন একই সঙ্গে দিয়ে এখন এদেরকে আমি ভেজে নিব ব্রাউন কালার করে। হালকা লাল লাল হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব জিরা দিয়ে জিরা দেব এবং ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আগে ভাজি ভাজি করে নিচ্ছি একটু। আর শীত এসেছে, শীতের সময় কিন্তু ধনিয়া পাতা সব তরকারিতে আমি দিই এবং সন্ধ্যাবেলা মুড়ি, ছোলা মুড়ি দিয়ে খেতে মজা লাগে। আর এই যে ফ্রাই প্যানটা দেখছেন, এটার বয়স অনেক দিন। এটার বয়স আসলে সত্যিকার অর্থে কতদিন সেটা আমি নিজেও জানি না। এটা আমার শাশুড়ির হাতের, তো সেটা আমরা এখনও ব্যবহার করে যাচ্ছি। তো অনেকে কমেন্ট করে যে আপু তোমার ফ্রাই প্যানটা চেঞ্জ করো। তো যতদিন পর্যন্ত এটা না নিচের দিক থেকে ছিদ্র হয়ে যায় ততদিন পর্যন্ত কিন্তু এই ফ্রাই প্যানটা আমি চেঞ্জ করব না। তো সেটাতে আপনারা অনেক কমেন্ট করেন। তো প্লিজ আপনারা গঠনমূলক কমেন্ট করবেন এবং আসা যাওয়ার সুন্দর একটা রাস্তা তৈরি করবেন। যার যেমনটা পছন্দ। আমার শাশুড়ির হাতের জিনিস সবগুলোই ব্যবহার করি এবং দোয়া করবেন আমার শাশুড়ি মায়ের জন্য সবাই। তো এখানে মুরগির মাংসটা হওয়ার আগ মুহূর্তে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। মুরগির গোশতেও কিন্তু ধনিয়া পাতা দিচ্ছি। আপনারা চাইলে কষানোর সময় দিতে পারেন, তবে কষানোর সময় আমার মনে ছিল না, কারণ একদিকে ভিডিও করা, একদিকে মেয়ের খাবার দিচ্ছি, আবার অন্যদিকে আবার মাছ নিয়ে এসেছে আপনার ভাই। তো সব মিলিয়ে একেবারে নাজেহাল অবস্থা। আর মেয়েটাও, আমাদের যে কাজের মেয়েটা আছে সেটাও কিন্তু 1 সপ্তাহের জন্য ছুটি নিয়েছে শীতের সময়। কেমনটা লাগে বলেন তো? যাই হোক, করতেই তো হবে, সংসারের কাজ, কিছু করার নেই। তো এখানে সিমটা আমার তেলে দেওয়া হয়ে গেছে। এখন মুরগির ঝোলটা কমলেই কিন্তু হয়ে যাবে আমার। তো এখানে একটু ঝোল রাখবো, আরও একটু ঝোল কম হলে তারপরে বন্ধ করে দেব। এদিকে আপনার ভাই মাছ নিয়ে এসেছে, এগুলো কোটা বাছা করতে হবে। তো ঝোল যেভাবে রাখেন সেভাবে রাখবেন আর যে পর্যন্তই, কারণ এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। ঝোলটা একটু কম করে আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।